এত বড় বড়, দেখে কচুর পাতা মনে হচ্ছে না। এক একটা ডগায় এক একটা তরকারি হয়ে যাবে। দুদিন সবজি গার্ডেনে আসা হচ্ছে না, এসে দেখি কোনটা রেখে কোনটা খাবো, সব একবারে হয়ে বসে আছে। তো আজকে এসে হচ্ছে আমার কিছু পুঁই শাক হারভেস্ট করতে হবে এখান থেকে। এই পুঁই শাক দিয়ে অ্যাকচুয়ালি পাতুরি খাবো। এই পাতাগুলো দেখেছেন, এখনও এখান থেকে আমি একটাও মানে আর কি পাতা নিইনি সেইভাবে। একদিন শুধু নিয়েছিলাম এই উপর থেকে দুটো তিনটে ডগা আর কি। এত মোটা মোটা ডগা হয়েছে, জাপানের মাটিটা এত ভালো, বেশ বোঝা যাচ্ছে। আমাদের ইন্ডিয়ার বাড়িতে আমি দেখেছি মোটা মোটা, কিন্তু এত মোটা ডগা আমি এখনও দেখিনি। মানে এতে কোনো সার নেই, কিছু নেই, শুধু জলেই আর কি এত সুন্দর বেড়ে উঠেছে, আর এত সুন্দর মোটা মোটা আর এত বড় বড় পাতা হয়েছে, মানে দেখার মতন আর কি। তো চলো এখান থেকে কটা পাতা কেটে নিই। গত সপ্তাহে এখান থেকে আমি আর কি একটা ডগা কেটে নিয়ে গেছিলাম ওই মাথার থেকে। তো তারপরে এতগুলো ডগাই চারিপাশ দিয়ে বেরিয়েছে। তো হারভেস্টিং করতে বেশ ভালোই লাগে যদি এরকম সুন্দর গাছ হয়। তো চলো দেখাই আর কি। এই দেখুন এক একটা পাতার সাইজ দেখেছেন, আমার মুখ ঢেকে যাবে পুরো, মানে এত বড় বড়। পুঁই শাকের পাতা দিয়ে পাতুরি খেতে বেশ মজা লাগে। আর এখান থেকে অল্প কটা দিয়ে হচ্ছে পাতুরি করব। আর হচ্ছে এই একটা সাইজ দেখো না শুধু তুমি, কি এই দেখো। তো আর কিছুটা বড়া করব। একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে এই পাতা দিয়ে আর কি বড়া খেতে খুব মজা লাগবে। সিরিয়াসলি আমি এত বড় পুঁই শাকের পাতা আমি এখনও, আমার সবজি গার্ডেনের প্রত্যেকটা গাছ দেখে আর কি এত ভালো লাগে, কারণ এত সুন্দর আর কি হয়েছে সব কিছু। আমার মানে কষ্টটা আর কি সার্থক হয়েছে। এখান থেকে কটা পুঁই শাকের ডগাও কেটে নেব। এই যে এই চারি সাইড দিয়ে এত সুন্দর ডগা বেরিয়েছে, এই দেখুন। এক একটা ডগায় এক একটা তরকারি হয়ে যাবে। আর এখান থেকে আরেকটা ডগা কেটে নেব। দুটো ডগায় হয়ে যাবে আমাদের, যদিও আর একটা কাটবো নাকি। এখান থেকে আরও একটা ডগা নিয়ে নেব। দু তিনটে ডগা নিলে আমাদের মোটামুটি হয়ে যায়, কারণ একবারে নিয়ে তো আর নষ্ট করে লাভ নেই। গার্ডেনে যখন আসবো তখনই আর কি সবজি হারভেস্ট করে নিয়ে যেতে পারবো। তো টাটকা খাওয়ার মজাই আলাদা। এই যে এই তিনটে ডগাই আমাদের হয়ে যাবে ভালোভাবে। সঙ্গে কিছু এই যে পাতা, আর এই যে এই ডগাটা। আর এই পাতাগুলো, এই ঝুড়িটা মানে এই পাতাটায় পুরো ঝুড়িটা ঢেকে গেছে দেখুন। এই যে হচ্ছে আমার আজকের পুঁই শাক হারভেস্ট। চলো।